যাকাত এমন একটা ইবাদত, ইসলামের তৃতীয় রুকন। যাকাত আদায় করা ফরজ। প্রথম কথা হলো যাকাত দিবেন, রূপার হিসাবে যাকাত দিবেন, রূপার হিসাবে। স্বর্ণ রূপা দুইটাই আসছে, চাঁদি স্বর্ণ চাঁদি দুইটাই আসছে, কিন্তু গরিবদের দরিদ্রের উপকার যেটা বেশি হবে সেইটার হিসাব করতে হবে। এটাই হলো শরীয়তের ইঙ্গিত, শরীয়তের দাবি। রূপা আমি তো জানতাম না রূপার দাম এত বেড়ে গেছে। গতবারও জিজ্ঞেস করেছে 2500-2800 টাকা, দোকানে বিক্রি করতে গেলে 1700, 1600, 1800 টাকা দেয় ভরি। তো 52.5 ভরি রূপা হলে যাকাত ফরজ হবে। আর যেটা রূপা সেটাই টাকা, যেটা টাকা সেটাই রূপা, যেটা টাকা সেটাই স্বর্ণ, যেটা স্বর্ণ সেটাই কি টাকা। ভুল করবেন না। এখন কারো কাছে যদি 52.5 ভরি রূপার বিক্রি করতে গেলে যে টাকাটা দিবে আমাকে, এই মূল্যে দিবেন। এখন নাকি 7,000 টাকা ভরি রূপা চাঁদি, 6,500 টাকা। তো বিক্রি করতে গেলে আপনার 4,000 টাকা হয়তো দিবে আপনাকে। তাহলে 4,000 যদি হয় 52.5 তুলে হিসাব করলে প্রায় 3,20,000। আর গত বছরের হিসাবটা ছিল 70-80,000 টাকা, এবার বেড়ে গেছে। আপনি হিসাব করেন, যদি আপনার কাছে বর্তমান বাজার মূল্যে টাকা, স্বর্ণ, রূপা সব মিলিয়ে 3,20,000 মতো থাকে, আপনার উপরে যাকাত ফরজ, আপনাকে যাকাত দিতে হবে। আরেকটা আমি জানতাম না, গতকালকে একজন প্রশ্ন করেছে, একটা অদ্ভুত প্রশ্ন। একজন মহিলার স্বর্ণ আছে 40 ভরি, আমাকে প্রশ্ন করেছে, এবং যাকাতের টাইম হয়ে গেছে। তো তিনি চিন্তা করেছেন তার 7টা বাচ্চা, 7 বাচ্চাকে 4 ভরি করে দিয়ে দিয়েছে। তাহলে কয় ভরি হলো? 28 ভরি শেষ, থাকলো কয় ভরি? 12 ভরি। এখন আমি 12 ভরির যাকাত দিতে চাচ্ছি। 7 সন্তানকে 4 ভরি করে দিলেন কেন? তো তারা তো পাবেই। যাকাতের ভয়ে সন্তানদের মাঝে বন্টন করে দিচ্ছে। কি সুন্দর পদ্ধতি, চিন্তা করতে পারছেন? মানে আল্লাহ জানে না এই কাজটা যে করছে, জানে না। সেম আরেকজন প্রশ্ন করেছে, এইগুলো যে হয় এটা জানতাম না। এটা ওই যে ফেকার কিতাবে পড়েছি যে রমাদান আসছে, স্বামীর যাকাত ফরজ হইতে। তো স্বামী করলো কি, যে স্ত্রীকে গিফট দিয়ে দিল, তোমাকে আমি 20 ভরি দিয়ে দিলাম। তাহলে স্বামীর থাকলো আর 5 ভরি। কয় ভরি? 5 ভরি। যাকাত আর হবে না, 7.5 ভরি ছাড়া যাকাত হয় না। আবার স্ত্রীর যখন জানুয়ারিতে যাকাত ফরজ হচ্ছে, তখন স্ত্রী বলছে তোমাকে আমি 20 ভরি হেবা করে দিলাম, গিফট দিয়ে দিলাম। স্বামীর যাকাত হবে না? আরে ভাই, এইটা না পড়েছে আগে, কিন্তু বাঙালিরা যে এই কাজ করে। একজন বলছে আমার 150 ভরি মোটামুটি স্বর্ণ আছে। কয়শো ভরি? 150 ভরি। উনি বলছেন যে আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিছি 50 ভরি, আর আমার 4 সন্তানকে ভাগ করে দিছি, এখন আমার কাছে আছে মাত্র 5 ভরি। ওরে হারামখোর, এটা চিন্তা করতে পারছেন? এই ব্রেন নিয়ে ঘুমাই কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের কাছ থেকে যাকাত নিন, তাদের সম্পদকে পবিত্র করুন, তুযাক্কিহিম, তাদের সম্পদ বাড়ানোর ব্যবস্থা করুন। যাকাত দিলে সম্পদ বাড়ে, আল্লাহ বলছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই জন্য যারা যাকাত দেয় না তাদেরকে মুনাফিক বলা হয়েছে। যারা যাকাত দেয় না তাদেরকে মুনাফিক বলা হয়েছে। মৃত্যুর সময় যে ফেরেশতাটা আসবে জাহান্নাম থেকে, এমন পিটাবে এদেরকে। আল্লাহ বলছেন ইয়াদরিবুনা বুজুহাম ওয়া আদবারহুম যুকু আযাবাল হারিক। 50 নম্বর আয়াত সূরা আনফাল। আল্লাহ বলছেন ওদেরকে পিঠেও মারবে, মুখেও মারবে। আর বুকে মারে না কেন? বুঝেননি কথা? বুজুহাম ওয়া আদবারহুম, মুখে মারবে, আর কোথায় কি? পিঠে মারতে। বুকে মারতে পারত না? মুখ দিয়ে সে দেখে মুখ ঘুরায় নেয়, কি দেখায়? আবার পিঠ দেখায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে বলেছেন, পিটনির কারণে চিৎকার করবে আর বলবে হাত্তা ইজা জাহাদুহুমুল মাউত ক্বালা রাব্বি রজিউন। আল্লাহ ফেরত দাও, আল্লাহ দুনিয়াতে ফেরত দিলে লাআল্লি আমালু সলিহান ফীমা তারাক, ওই আমলটা করব যে আমলটা আমি করতে পারি না। সেটা কি? যাকাত দেয়নি, দান খায়রাত করেনি। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতু হুয়া কায়িলুহা বাইনাকুম, এটা তোর কথার কথা মাত্র, আরো 100 বছর বয়স দিলে তুই ভালো হবি না।
আল্লাহ ধমক দিবেন। যখন দুনিয়াতে ফেরত দিবে না, তখন আল্লাহকে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের আয়াত, এটা 10 নম্বর আয়াত, কিন্তু সূরা মুনাফিকুনের একটু সময় দাও আল্লাহ, দিলে আমি সাদকা করব এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই হাদিস, এই আয়াত প্রমাণ করে দান খায়রাত যাকাত পরিশোধ না করলে কোনো ব্যক্তি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। কেন চাই? মরার সময়ও সিয়াম পালন করতে চায় না, মরার সময়ও সালাত পড়তে চায় না, মরার সময়ও হজ করতে চায় না, সিয়াম পালন করতে, সাদকা দিতে চাই কেন বলেন তো দেখি? কেন? দারুণ ব্যাপার। কেন চাই? কেন চাই? মানে হজ করতে চায় না, আল্লাহ একটু সময় দাও হজ করে আসবো আমি, আল্লাহ একটু সময় দাও আমি একটা সিয়াম পালন করবো, আল্লাহ একটু সময় দাও আমি 2 রাকাত সালাত পড়বো, আমি তাহাজ্জুদ পড়বো, এটা বলে না। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা, আমি সাদকা করব। কেন বলে? সব ইবাদতই করেছে, কিন্তু ওই ইবাদত দ্বারা পাপ ক্ষমা হয়নি। সাদাকা দিলে ওই ব্যক্তির আর পুরোই পাপ থাকবে না, আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে। এমন পাওয়ার এটা, কিন্তু করেনি যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ইন্নাশ শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানিল বাই'a ফাশুবু বাই'আকুম বিসাদাকা। হে ব্যবসায়ীরা, মনে রেখো শয়তান এবং বদনজর তোমাদের সম্পদের মধ্যে লুকিয়ে থাকে। এই শয়তানকে এবং বদনজরকে তাড়াও জাকাত দেওয়ার মাধ্যমে। যদি জাকাত পরিশোধ না হয়, শয়তান আপনার সম্পদের বরকত নষ্ট করবে। আল্লাহ নবী 1202 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা যাকাতা মালিক ফাকাদ যাহাবা আনহু শাররু। যে মালের যাকাত দিয়ে দিল, তার সম্পদের মধ্যে যত অকল্যাণ ছিল সবগুলো বেরিয়ে গেল। আমরা নিজেদের স্বার্থে যাকাত দেব, নিজেদের স্বার্থে দান করব। কত দরিদ্র গরিব মানুষ আছে, এতিম আছে, বিধবা আছে, তাদেরকে আমরা দেই না। বড় লোক যারা, একজন আমাকে গতকালকে মাসালা চেয়েছেন, আপনার বক্তব্য শুনে তো ভয় খেয়ে গেছি। কি? আমার যে এফডিআর করা আছে অনেক টাকা, তো আমি কোনোদিন জাকাত দেইনি। আমি বললাম যে স্বীকারও করছেন দেননি? হ্যাঁ স্বীকার করছি। তো এফডিআর করা টাকার যে জাকাত দিতে পারে জানা নাই? কত টাকা আছে? বেশি না, 1500 কোটি টাকা। বেশি না, 300-500 কোটি টাকা এফডিআর করা আছে। বাংলাদেশ নাকি ফকির রাষ্ট্র। কে বলেছে এটা? যেগুলো নিয়ে গেছে দেশের বাইরে, ওইগুলো কি অবস্থা? এফডিআর করে রাখছেন, ওই টাকা জাকাত দিতে হবে। ডিপিএস করে রাখছেন, জাকাত দিতে হবে। শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন, টাকা জাকাত দিতে হবে, দিতেই হবে। ল্যান্ডের ব্যবসা করেন, জাকাত দিতেই হবে। বসুন্ধরা কয়টা প্লট কিনে রাখছেন? পূর্বাচলে কয়টা প্লট কিনে রাখছেন? বাড়ি তো করবেন একটাতে, বাকিগুলো মার্কেট ভ্যালু, বর্তমান মূল্য অনুযায়ী জাকাত দেওয়াই লাগবে। ল্যান্ড প্রপার্টি, ডেভেলপারের ব্যবসা করেন আপনি, কয়টা বিল্ডিং এর কাজ চলছে এখন, কত টাকা ইনভেস্ট করেছেন, সব টাকার হিসাব করে জাকাত দেওয়াই লাগবে। কোনো পথ নাই। জাকাতের মাসালা জানার জন্য আমার কাছে আসবেন। আর একটা বিষয়, জাকাত দিবেন টাকা দিয়ে। কি দিয়ে? শাড়ি, মশারি, লুঙ্গি, এইগুলো দিয়ে দিলে জাকাত আদায় হবে না। বললাম যে আমি নেগেটিভ বলি, আমি জেনেই বলছি। হ্যাঁ, ওই ব্যক্তিকে দিতে পারে নির্দিষ্ট। এই লোকটাকে যদি টাকাটা দিয়ে দিই, নষ্ট করে দেবে, মদখোর নষ্ট করে দেবে, ওর জন্য আমি একটা গরু কিনে দিই, ওই ব্যক্তি ভিত্তিক। কিন্তু আপনার ঢালাও ভাবে। মজার ব্যাপার কি জানেন? সময় পেরিয়ে গেছে। মজার ব্যাপারটা হলো, আপনার পরিবারে 3 জন মানুষ। কয়জন? 3 জন। আপনার ফেতরা বের হবে 9 কেজি চাল। 3 তিরিখে 9 কেজি চাল। 9 কেজি চাল। এই 9 কেজি চাল দিতে বলি যে খাদ্য বস্ত্র ফেতরা দিতে হবে, তখন আপনার নানান ধরনের প্রশ্নে বান করে দিল। আচ্ছা, 9 কেজি চাউলের টাকা 900 টাকা, ধরেন 900 টাকা, সর্বোচ্চ 900 টাকা। তো 900 টাকাতে বেশি মানুষের উপকার হবে না 9 লাখ টাকায় বেশি উপকার হবে? তো 9 লাখ টাকা দিয়ে আপনি চাউল কিনছেন কেন, কাপড় কিনছেন কেন? আপনারা কি বুঝেছেন ঘটনাটা? কত বড় মুনাফিক আপনি চিন্তা করতে পারছেন?